বন্ধুরা, গোয়াতে যারা পিণ্ডদানের জন্যে যাবে তারা কিভাবে যাবে, কোথায় থাকবে এবং ভারত সেবাশ্রমের থ্রু দিয়ে পিণ্ডদান করতে গেলে কী কী করণীয় আছে এবং তার কেমন কী খরচা, সমস্ত বিবরণটা আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এতে তোমরা অনেক উপকৃত হবে এবং আগামী দিন পরিকল্পনা করে এখানে যেতে পারবে। বেশ, তাহলে দেরি না করে ভিডিওটা চটপট দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনের পুরনো বিল্ডিংয়ে। এবারে আমাদের গন্তব্য হচ্ছে গয়াধাম। আমার সঙ্গে রয়েছে আমার বড় দাদা এবং আমার এক বন্ধু। আমাদের সকলেরই উদ্দেশ্য আমাদের বাবা মার উদ্দেশ্যে গয়াতে গিয়ে পিণ্ডদান করা। তো আমরা হাওড়া স্টেশন থেকে বম্বে মেলে করে গয়া স্টেশনে নামবো পরের দিন সকালবেলা। তারপরে ওখানে গিয়ে ভারত সেবাশ্রমে থেকে সমস্ত পিণ্ডদানের কাজকর্ম সম্পূর্ণ করে তারপরে আবার কলকাতায় ফিরে আসব। তো আমাদের ট্রেন আছে রাত 11:35। আমরা এখন বাজে 10টা, আমরা পৌঁছে গেছি। আমাদের ট্রেনের এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, হলে আমরা আমাদের নির্ধারিত সংরক্ষিত বগিতে পৌঁছে যাব এবং নিজ নিজ আসন সংরক্ষণ করে আমরা শুয়ে পড়ব। বন্ধুরা, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে, তাহলে তোমরা এই গয়াতে পিণ্ডদানের উদ্দেশ্যে যে কোথায় কেমন খরচ এবং কিভাবে যেতে হয় তার সমস্ত বিবরণ আমার এই ভিডিও থেকে দেখতে পাবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করো। এখন বাজে ভোর 5:30। আমরা গয়া স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি, আর আধ ঘন্টা 45 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব গয়া জংশনে। তো এখানে বেশ ঠান্ডা উপভোগ করছি। আমরা রাত্রিবেলা সোয়েটার জ্যাকেট পরেই শুয়েছিলাম এবং বুঝতে পারছি মোটামুটি বেশ ঠান্ডা আছে। দেখা যাক নেমে কেমন ঠান্ডা থাকে, সেটা আমরা দেখাবো। আমরা গয়া জংশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামনে থাকা ভারত সেবাশ্রম সংঘের যে কাউন্টারটি আছে সেখানে গিয়ে মহারাজের সাথে কথা বলে 50 টাকা একটা অটো ঠিক করে সরাসরি চলে আসি গয়ার মূল ভারত সেবাশ্রম সংঘে। ভারত সেবাশ্রম সংঘের থ্রু দিয়ে পিণ্ডদান করতে গেলে প্রথমেই আপনাকে আধার কার্ড দেখিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে। তার এগেনস্টে আপনাকে দেওয়া হবে একটা হলুদ কার্ড। এই হলুদ কার্ড দেখিয়ে আপনাকে প্রথমে পুরোহিত নির্বাচন করতে হবে এবং পুরোহিত পুজো করার জন্যে যে সমস্ত দ্রব্যাদি ক্রয় করবে তার মূল্য হিসেবে স্বাভাবিক মৃত্যুর জন্যে নেবে 350 টাকা এবং যদি অপঘাতী মৃত্যু হয় তার জন্যে নেবে আরও 100 টাকা বেশি, অর্থাৎ 450 টাকা। এছাড়া আপনার খরচ লাগবে 3 জায়গায় পিণ্ড দান করার জন্যে 3টে পাণ্ডাকে দিতে হবে। আপনার সাধ্যমতো দেবেন 300, 400, 500 টাকার মধ্যেই আপনি দেবেন, তার বেশি দেবেন না। এবং সম্পূর্ণ এই পিণ্ডদান কার্যটি সম্পূর্ণ করবে আমাদের পুরোহিত। সেই পুরোহিতকেও আপনাকে একটা দক্ষিণা হিসেবে টাকা দিতে হবে, সেটাও আপনার সাধ্যমতো দেবেন। 700, 800, 1000-এর মধ্যে বা 1100 ম্যাক্সিমাম দেবেন। এছাড়া আর যেটা খরচা আছে সেটা হলো আসা যাওয়ার গাড়ি ভাড়া। তো সেটা আপনার সাধারণ মৃত্যু হলে 80 টাকা করে গাড়ি ভাড়া পড়বে মাথা পিছু। এখন ফল্গু নদীর ঘাটে পিণ্ডদানের প্রস্তুতি প্রণালী চলছে। আমাদের সঙ্গে আসা সমস্ত লোকজন এবং আমাদের পুরোহিত সেই পিণ্ডদানের প্রণালী প্রস্তুত করছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ
এবং আগামী দিনে তোমরা যদি কেউ এখানে আসো, এই ভিডিওটা দেখে তোমাদের আশা করি অনেক সুবিধা হবে এবং অনেক কিছুই জানতে পারবে। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। এখন সব ভর্তির কাজ শুরু হয়ে গেছে। এখন আমরা ফল্গু নদীর পাশে আমরা শ্রাদ্ধ পিণ্ডদানের কাজ শুরু করেছি। এই যে পিণ্ডদানের কাজ, আমি সমগ্র জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। এরকম পুরো জায়গাটা বিভিন্ন প্রান্ত থেকে সব লোকেরা এসছে, বিভিন্ন জায়গার লোকেরা, বিভিন্ন পাণ্ডাদের আলাদা আলাদা সব জায়গার রয়েছে, সেই অনুযায়ী তাদের আলাদা আলাদা পিণ্ডদানের কাজ চলছে। এখানে চলছে, এখানে এসছে আমাদের 4 জনের ভারত সেবাশ্রম থেকে একটা 4 জনের গ্রুপ পাঠিয়েছে। এই 4 জন এখানে করছে, একজন নদিয়া, একজন উত্তর 24 পরগনা, একজন দক্ষিণ 24 পরগনা, একজন কলকাতা। এই বসে আছে 4 জন। আমি এর আগে এসেছিলাম প্রায় বছর 10-15 আগে, তখন এত ভিড় ছিল না। কিন্তু এখন যত দিন যাচ্ছে দেখছি এখানে আরও ভিড় বেড়ে যাচ্ছে এবং পাণ্ডাদের দৌরাত্ম্যও বেড়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের পুরোহিত মশাই পুজো করছে। হ্যাঁ, अब उधर कर लीजिए सबका आपका कैमरा बहुत মাতা প্রমাতা প্রমাতাময়ী আত্মীয় স্বজন করা যার নামে জল দিয়েছেন সবাই এখন ভুজি চলছে, পিণ্ডদানে আমাদের ভুজি পর্ব চলছে। আমাদের পুরোহিত মশাই এখন ভুজি দান করছে। সবার হাতে সবজি, ফল, শাক সব ধরিয়ে দিয়েছে। এখন আমরা চলে এসেছি ফল্গু নদীর ধারে। আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এই সেই ফল্গু নদী। এখানে এখন একটা ড্যাম করে, আগে ফল্গু নদীতে জল পাওয়া যেত না। ওই দিকটা দেখতে পাচ্ছেন, ওই দিকটাতে এখন শুকনো ড্রাই হয়ে আছে, দূরে দেখুন। আর এই দিকটাতে ড্যাম করার পরে এখানে এখন সারা বছরই জলটা পাওয়া যায়। ওই দূরে যে ব্রিজটা দেখছেন, ব্রিজের ওপারে দেখুন পুরো বালি, জল নেই। এদিকটাতে এখন ড্যাম করার পরে জল আছে। আর উল্টো দিকে দেখুন পাহাড়। এই সেই ফল্গু নদী যেখানে দশরথকে পিণ্ডদান করেছিল, এই ঐতিহ্যবাহী সেই ফল্গু নদী। গয়াতে পিণ্ডদান করতে এলে এখানে 3 জায়গায় পিণ্ডদান করতে হয়। প্রথম যেটা হয় সেটা হচ্ছে ফল্গু নদীতে, দ্বিতীয় হচ্ছে বিষ্ণুপাদে, আর তৃতীয় হচ্ছে অক্ষয় বট। এটা হচ্ছে নর্মাল ডেথের ক্ষেত্রে হয়। আর যদি কারোর অপঘাতে মৃত্যু হয় তাহলে প্রেতশিলা বলে একটা জায়গা আছে, সেখানে যেতে হয়। সেটা 20 কিলোমিটার আমাদের মেন গয়া শহর থেকে। তো সেটা দেখানো সম্ভব নয়, কারণ আমাদের প্রেতশিলায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
যারা গেছেন তারা বলতে পারবে। শুনেছি সেখানে একটা ভয়াবহ ব্যাপার একটা আছে। এখন আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘের ভোজন কক্ষালয়ে। আমরা পিণ্ডদান পর্বের পর আমরা সরাসরি এখানে চলে এসেছি। তবে এখানে খেতে গেলে আপনাকে আগে কুপনটা সংগ্রহ করতে হবে। যেদিনকে পিণ্ড দান করবেন সেদিনকার দুপুরবেলার মিলটা বিনা পয়সায় পাওয়া যাবে। অন্য দিনের মিল সকালে এবং বিকেলে 40 টাকা করে মূল্য দিয়ে আপনাকে খেতে হবে এবং কুপনটা নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ করে নিতে হবে। এই হচ্ছে এখানকার খাবার দাবার। সেলফ সার্ভিস করতে হবে। থালা নিয়ে এখান থেকে আপনি ভাত, 2 ধরনের সবজি, ডাল এবং পায়েস, চাটনি, পাঁপড় ভাজা ইত্যাদি এখান থেকে পেয়ে যাবেন। এই ভারত সেবাশ্রমের বাগান আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ভারত সেবাশ্রমের বাগান, এই বাগানে এটা হচ্ছে বাগানবেলিয়া ফুলের গাছ। খুব সুন্দর ফুল হয়েছে দেখতে পাচ্ছেন, কালারটাও খুব সুন্দর। আর এই হচ্ছে আপনার কপি বাগান। এখানে এরা যে সবজি চাষ করেছে সেই সবজি দিয়েই এরা রান্নাবান্না করে। পাশে থাকা যে সমস্ত বিল্ডিংগুলো দেখছেন এখানে এসে আপনারা বুক করে থাকতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ঘর এবং ডরমেটরি রয়েছে। তার ভাড়াও বিভিন্ন 500 থেকে 1000 টাকার মধ্যে আপনারা ঘর বা ডরমেটরি পেয়ে যাবেন। এখানে এসে বুক করে থাকতে পারেন অনায়াসে। এখানে আসার জন্যে অনেক ট্রেন রয়েছে, তবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বন্দে ভারত, বম্বে মেল, যোধপুর এক্সপ্রেস ইত্যাদি। এছাড়াও আপনি আনন্দ বিহার এক্সপ্রেস বা জম্বু তাওয়াই এক্সপ্রেস এগুলোতেও আসতে পারেন। প্রচুর ট্রেন আছে, আসার কোনো অসুবিধা হবে না। আপনারা যে কোনো আপনাদের সুবিধা মতো ট্রেন দেখে এখানে আসতে পারেন। এখন আপনারা দেখছেন ভারত সেবাশ্রম সংঘের সান্ধ্য আরতি। তো আপনারা অবশ্যই সন্ধ্যাবেলা এখানে থাকবেন, সুতরাং এই সন্ধ্যা আরতিটা দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে আর দেরি না করে আপনারা আপনাদের সফরসূচিটাকে সাজিয়ে নিন। যারা পরিকল্পনা করছেন এই ভারত সেবাশ্রমে এসে গয়ার পিণ্ডদান সম্পন্ন করবেন, তারা আর দেরি না করে চটপট বেরিয়ে পড়ুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই গুরুত্বপূর্ণ কাজটি আপনারা সম্পন্ন করে বাড়ি ফিরে যান। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পুরনো কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমি সমস্ত তথ্য ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। প্রয়োজনে আপনারা ডেসক্রিপশান বক্স থেকে তথ্যগুলো সংগ্রহ করে নিতে পারবেন।